জাস্ট ইয়ামি ইয়ামি খাবার। সে হচ্ছে তেঁতুল আর হচ্ছে লাউয়ের কচি পাতা আর হচ্ছে ছোট ছোট লাউ। এটা দিয়ে ভর্তা করলে যে এত সুস্বাদু হয় তা বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই বাসায় করে খাবেন এভাবে। আসুন দেখা যাক কিভাবে আমি ভর্তাটা করি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে চলে আসলাম তাসলিমাস কুকিং স্টুডিও অ্যান্ড ব্লকে। তো এই ব্লকে আজকে দেখবেন আমি অন্যরকম করে একটা কি খাবার তৈরি করলাম। এটা হচ্ছে কাঁচা সবজি, সে হচ্ছে লাউ। ছোট ছোট লাউগুলোকে আমি নিব হচ্ছে ভর্তা করার জন্য। আর নিয়েছি লাউয়ের আগা আর হচ্ছে ছোট ছোট লাউ আর কচি কচি পাতাগুলোকে একসাথ করে নিয়েছি। এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এগুলোকে আমি কুচি কুচি করে নেব। দেখুন এই লাউয়ের পাতাগুলো দেখানো হচ্ছে বারবার এই জন্য যে এটা ধোয়ার পর একটু কালারটা চেঞ্জ হয়। নিয়েছি কিছু তেঁতুল আর লবণ। এর মধ্যে দিয়ে দেবে একটু মরিচের গুঁড়ো। এটা অপশনাল, আপনি খেলে দিবেন, না হলে দিবেন না। একটু চিনির দরকার হয়, তা আমি আগে এভাবেই টক টক করে খেয়ে দেখব, তারপরেরটা পরে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। শুধু টক, ঝালটা খেয়ে দেখব কেমন। ওয়াও, অসাধারণ। যেমন ঝাল তেমন হচ্ছে টক। তো যেহেতু আমি এই যে এরকম তেঁতুলগুলো নিয়েছি, তো আমি একটু বাবুকেও দিব। ছোট একটা ভাগ্নি আছে, ওকে নিয়ে খাবো। এর জন্য আমি একটু চিনি দিয়ে দিব অল্প পরিমাপে। বাচ্চারা একটু ঝাল কমই খেতে পছন্দ করে। ঝাল টক মিষ্টি হলে ওরা একটু বেশি ভালো পায়। তো ভাইয়া আমার দিকে কি করছে, তাদের নাকি লোল পড়ে যাচ্ছে। অনেকেই এটা বুঝে না। তো দিয়ে দিলাম একটু চিনি পরিমাণ মতো। তো চিনিটা দিয়ে আমি খাচ্ছি, একটু ঝালও পাচ্ছে। সেই স্বাদ, সেই স্বাদ। আপনারা অবশ্যই এইভাবে বাসায় করে খাবেন, দেখবেন কত ভালো লাগে। এখন আমি আমার ভাগ্নিকেও নিয়ে খাওয়াবো, দেখি ও কি বলে। খাওয়ামো। সেই স্বাদ, সেই। দুজনে মিলে খুব মজা করে খেলাম। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ফের কখনো ফিরে আসবো নতুন কোন একটা ভিডিও নিয়ে।